মাদ্রাসা সার্ভিস কমিশনের শুনানি কবে হবে? মামলা কি মেনশন হলো কিনা? মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়ের কোর্ট কি বসছে সামনের সপ্তাহে কিনা? এবং জানুয়ারি মাসে অর্থাৎ ২০২৪-এর জানুয়ারি মাসে মাদ্রাসার পরীক্ষা হওয়ার সম্ভাবনা আর কতটা রয়েছে? এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। মাদ্রাসার এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেকেই আমাকে ফোন করে জানতে চেয়েছিলেন, প্রায় প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে দাদা মাদ্রাসার বিষয়গুলো যদি কোনো কিছু জানেন কোর্ট কেস সম্পর্কে তাহলে অবশ্যই একটু ইনফরমেশন দিন। তো তখন আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না। আপনারা সকলেই জানেন যে জাস্টিস বসু উনি কিন্তু ৪ তারিখ থেকে ডিসেম্বরের একদম ১৫ তারিখ অবধি উনি কিন্তু সার্কিট বেঞ্চে ছিলেন জলপাইগুড়ির, এবং ওখানেই উনি থাকার জন্য কিন্তু ১৮ নম্বর যে কোর্ট সে কোর্টটা বসেনি কলকাতা হাইকোর্টে। তার ফলে মাদ্রাসার যে শুনানির জন্য যে ম্যাটারটা ১৮ নম্বর কোর্টে ফিক্সড ছিল সেটা কিন্তু হয়নি। ৭ই ডিসেম্বর যেটা শুনানি হওয়ার কথা ছিল। এরপরে জাস্টিস বসুর কোর্ট যেহেতু বসেনি, তার ফলে এই ম্যাটারটা আর শুনানি হয়নি। তো তার পরবর্তীতে আমি কিন্তু কোনো খবর পাইনি, তার জন্যই কিন্তু আপনাদেরকে দিইনি খবরটা। এখন যে সমস্ত খবরগুলো আমরা পাচ্ছি সেই খবরগুলো আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। অনুরোধ করব এই ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে মাদ্রাসা সংক্রান্ত বা আরও যে কোনো বিষয় সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আমরা যদি ১৮ই ডিসেম্বরের যে কজ লিস্টটা দেখি, ডেইলি কজ লিস্ট, তাহলে সেখানে দেখতে পাবো যে জাস্টিস বসুর কোর্ট কিন্তু ১৮ই ডিসেম্বর বসছে। এবং এখানে যদি আমরা দেখি জাস্টিস বসুর মামলার যে কজ লিস্টটা, তাহলে দেখতে পাবো যে মাদ্রাসা ম্যাটারটা লিস্টেড হয়েছে কিনা। তো এখানে দেখুন মাদ্রাসা ম্যাটারটা কিন্তু মাদ্রাসা ম্যাটার হিসাবেই লিস্টেড হবে ডেইলি কজ লিস্টে। তো সেটা কিন্তু জাস্টিস বসুর যে ১৮ই ডিসেম্বরের যে কজ লিস্ট সেখানে কিন্তু লিস্টেড নেই। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে মাদ্রাসার যে ম্যাটারটি সেটা কিন্তু ১৮ই ডিসেম্বর তার কিন্তু শুনানি হচ্ছে না। এবার যদি আমরা মাদ্রাসার কেসটির স্ট্যাটাসটা যদি দেখার চেষ্টা করি, তাহলে সেখানেও আমি দেখব যে সেখানেও কিন্তু নেক্সট ডেট অফ হিয়ারিং সেটা কিন্তু এখনও অবধি দেওয়া হয়নি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এবার কি মাদ্রাসার হিয়ারিংটা কি যেটা এই সপ্তাহ চলমান সপ্তাহ সেখানে কি হবে, অর্থাৎ ২২ তারিখ অবধি কলকাতা হাইকোর্ট হবে, তারপরে কিন্তু কলকাতা হাইকোর্টের একটি উইন্টার ভ্যাকেশন আছে একদম জানুয়ারির অবধি। তারপরে জানুয়ারির ১ তারিখে আবার গিয়ে কোর্ট খুলবে। তাহলে এর মাঝে যদি শুনানিটা না হয় তাহলে কিন্তু মাদ্রাসা ম্যাটারটা পিছিয়ে কিন্তু জানুয়ারি মাসে চলে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে দিনগুলো পড়ে রয়েছে ১৯ থেকে ২২ তারিখ অবধি, তার মাঝে কি মাদ্রাসা ম্যাটারটি উঠবে? তো এই সপ্তাহের বুধ কি বৃহস্পতিবার বা শুক্রবারের দিনকে কিন্তু মাদ্রাসা ম্যাটারটি ওঠার, বিশেষ করে বুধ বৃহস্পতিবারে ওঠার কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকছে। যদি এই ম্যাটারটি ওঠে তাহলে কিন্তু এই ম্যাটারটির যে শুনানির যে জিস্ট সেটা থেকেই বোঝা যাবে যে মাদ্রাসার পরীক্ষাটা হবে কি হবে না। তো এবার প্রশ্ন হচ্ছে যে মাদ্রাসার যে জানুয়ারিতে ২০২৪ সালে যেটা পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছিল বা হবে এরকম একটা মনে হচ্ছিল হবে এরকম, তো সেটা কি মানে হওয়ার আর সম্ভাবনা থাকছে? দেখুন, এই যে মাদ্রাসার শুনানির যে ম্যাটারটি অর্থাৎ 5% রিজার্ভেশন মামলাটি সেটা এখন এমন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে যেখানে কিন্তু 5% যারা রিজার্ভেশন রয়েছেন তারা কিন্তু ছাড় পেতেও পারেন। যদি বিচারপতি তাদের পক্ষে রায় দেয় তাহলে কিন্তু এই বিষয়টাতে আরও জটিলতার সৃষ্টি হতে পারে। তার কারণ মাদ্রাসা সার্ভিস কমিশন যদি বিষয়টাকে না মানে, তারা যদি সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায়, তো তাহলে আপনারা বুঝতেই পারছেন কোর্টের এই বিষয়টা লেন্দি হয়ে পড়বে এবং মাদ্রাসার পরীক্ষাটাও কিন্তু ডিলে হয়ে যাবে। কিন্তু যদি মাদ্রাসার এই যে রায়টা এই রায়টা যদি সরকারের পক্ষে বা মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষে যায়, তাহলে কিন্তু পরীক্ষা নিতে খুব একটা ডিলে হবে না আশা করি। তার কারণ পরীক্ষা মাদ্রাসা সার্ভিস কমিশন তাহলে মোটামুটি ১-১.৫ মাসের মধ্যে অ্যারেঞ্জ করে ফেলতে পারবে। তাহলে এই যে মাদ্রাসার ম্যাটারটা এই ম্যাটারটা যদি এই চলমান সপ্তাহে যদি ওঠে এবং তখনই যদি মামলাটা ডিসপোজড হয়ে যায়, তবুও কিন্তু আমি বলবো জানুয়ারি মাসে পরীক্ষা হওয়ার একটা ক্ষীণতর সম্ভাবনা থাকছে। আদারওয়াইজ এই ম্যাটারটা যদি একদম পিছিয়ে যায়, জানুয়ারি মাসেই যদি চলে যায় হিয়ারিংটা, যদি ডিসেম্বরে না হয় অথবা যদি জানুয়ারি মাসে এই মামলাটা যদি ডিসপোজড না হয়, এই ম্যাটারটা যদি ডিসেম্বর মাসে ডিসপোজড না হয়, যদি জানুয়ারি মাসে চলে যায়, তাহলে কিন্তু জানুয়ারি মাসে আর এক্সাম হওয়ার কোনোরূপ সম্ভাবনা নেই। এবং যদি না জানুয়ারি মাসে মাদ্রাসা পরীক্ষাটা হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসেও পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। তার কারণ ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। ফেব্রুয়ারির ২ তারিখ থেকেই মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তখন সমস্ত স্কুলগুলো প্রায় মাধ্যমিক পরীক্ষার জন্যই ব্যস্ত থাকবে। তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি ১৬ থেকে একদম ২৯ তারিখ অবধি। তো এর পরে মার্চ মাসে একটা বলা যেতে পারে একটা ফাঁকা অংশ
থাকলেও থাকতে পারে, কিন্তু সেখানে সমস্যাটা হচ্ছে, সেখানে হচ্ছে ভোট। এবার ভোটের জন্য অনেকেই বলতে পারেন যে মাদ্রাসার যে বিজ্ঞপ্তি সেটা তো আগেই বেরিয়েছে, তাহলে মডেল কোড অফ কন্ডাক্ট জারি হলে ভোটের বিষয়টা জারি হলে তাহলে পরীক্ষাটা নিতে অসুবিধা কি, যেহেতু নোটিফিকেশনটা মডেল কোড অফ কন্ডাক্টের আগেই বেরিয়ে গেছে। দেখুন এখানে একটাই অসুবিধা, সেটা হচ্ছে আপনারা প্রাইমারি টেটের বিষয়টাই বুঝতেই পারছেন যে একটা ডেট পিছিয়ে যাওয়ার ফলে পরবর্তী ডেটটা পেতে কতটা অসুবিধা। তার কারণ প্রধানমন্ত্রী আসছেন 24 তারিখে, এবার ধরুন নির্বাচন যদি ঘোষণা হয়ে যায়, তাহলে নির্বাচনের প্রাক্কালে আপনারা দেখেছেন আমাদের রাজ্যে কতগুলো সভা হবে, এবং প্রায় প্রত্যেকটা ডেটই কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের একটা বড় সভা থাকবে। দিল্লি থেকে বড় বড় নেতারাও আসবেন, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাছাড়া অন্যান্য মন্ত্রীরাও কিন্তু প্রত্যেকটি জেলায় জেলায় নির্বাচনী প্রচার শুরু করে দেবেন। সেই অবস্থায় কিন্তু পরীক্ষার ডেট বার করাটা কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যাবে, এবং তার ফলে মাদ্রাসার পরীক্ষাটা কিন্তু মার্চে হওয়া আমার মতে সম্ভব নয় একদম। তাহলে ভোটের পরে, অর্থাৎ এপ্রিল মে মাসে ভোট হয়ে যাওয়ার পরে, জুন মাসে মোটামুটি একটা সরকার গঠন হওয়ার পরে জুলাই আগস্টের দিকে চলে যেতে পারে। তো মাদ্রাসার স্ট্যাটাসটা আপাতত এতটুকুই আমার কাছে তথ্য রয়েছে, সেটুকুই আমি শেয়ার করলাম। মামলাটা যদি এই চলমান সপ্তাহে যদি লিস্টেড হয়, তার যদি কোনো হেয়ারিং হয়, তাহলে ডেফিনেটলি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে খবর দেব। এবং আমরা সকলেই আশা করব, যারা মাদ্রাসার পরীক্ষার জন্য অধীর আগ্রহে বসে রয়েছি, তারা সকলেই এটা আশা করব যে এই মাদ্রাসার কেসটা যাতে করে ডিসেম্বরেই মিটে যায়, সেটা মাদ্রাসার পক্ষে বা বিপক্ষে যাই যাক না কেন, তাহলে জানুয়ারিতে অন্তত একটা পরীক্ষা হওয়ার ক্ষীণ সম্ভাবনা থাকবে। আপাতত যারা মাদ্রাসার প্রিপারেশন নিচ্ছেন, তারা ডেফিনেটলি প্রিপারেশনটা নিয়ে চলুন। পরবর্তীতে দেখা যাক কী হয়। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।